আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্যারিডল 250 এমজি নিয়ে। এটা প্রস্তুতকারক এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনেরিক নেম ক্যারিসোপ্রোডল 250 মিলিগ্রাম। এটা পার পিস 60 টাকা করে। এক বক্সে 30টা থাকে, 30টার দাম 210 টাকা। এক পাতায় 10টা থাকে, 10টার দাম 70 টাকা। এছাড়া এটি 350 এমজি আকারে পাওয়া যায়। নির্দেশনা কি জন্য ক্যারিডল 250 এমজি নির্দেশিত? ক্যারিডল 250 এমজি তীব্র মাস্কুলো স্কেলেটাল ব্যথা এবং যে কোনো পেশির ব্যথার অস্বস্তি ভাব থেকে মুক্তি দিতে, ব্যথা রোগীদের নিয়মিত ঘুম বাড়াতে এবং মানসিক উদ্বেগ কমাতে, আঘাতপ্রাপ্ত রোগীদের শারীরিক চিকিৎসার সহযোগী হিসেবে। এছাড়াও এটি তীব্র পেশির ব্যথা, খিঁচুনি এবং শারীরিক আঘাতের অস্বস্তি কমাতে। ফার্মাকোলজি ক্যারিসোপ্রোডল একটি গাবা এ রিসেপ্টরের পরোক্ষ আগনিস্ট যা সিএনএস ক্লোরাইড চ্যানেল নিয়ন্ত্রণ করে। গাবা রিসেপ্টর আগনিস্টগুলো সাধারণত তন্দ্রাভাব দেয়। এছাড়াও মানসিক উদ্বেগ বন্ধ করতে, খিঁচুনি কমাতে ও মাংসপেশি শিথিলতায় সাহায্য করে। ক্যারিসোপ্রোডল মস্তিষ্ক, স্পাইনাল কর্ড থেকে মাংসপেশি পর্যন্ত সঞ্চালন কমিয়ে দেয়। এর ফলে মাংসপেশি শিথিল হয় এবং খিঁচুনি কমে। ক্যারিসোপ্রোডল মাংসপেশির উপর সরাসরি কোনো প্রভাব নেই। মাত্রা ও সেবন বিধি। কিভাবে ক্যারিডল 250 এমজি খাওয়ার জন্য নির্দেশিত? ক্যারিডল 250 এমজি 18 বছর বা তার বেশি বয়সীদের জন্য দিনে 2 বার অথবা 3 বার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। কিডনি ও যকৃতের অকার্যকারিতা এবং যেসব রোগীদের CYP2C19 কম সক্রিয় তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া তন্দ্রাচ্ছন্ন ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা হতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে ক্যারিডল 250 গর্ভাবস্থায় ক্যাটাগরি সি শ্রেণীভুক্ত। গর্ভাবস্থায় ক্যারিসোপ্রোডল গ্রহণের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। মায়ের ক্যারিসোপ্রোডল সেবনে শিশু মাতৃদুগ্ধ কম পায়, ঘুমের কারণে এবং/অথবা মাতৃদুগ্ধের পরিমাণ কমে যায়। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ক্যারিসোপ্রোডল সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই খেতে হবে। থেরাপিউটিক্যাল ক্লাস লোকালি অ্যাক্টিং স্কেলেটাল মাসল রিল্যাক্সেন্ট সংরক্ষণ। আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। সতর্কতা, যেকোনো মেডিসিন খাবার পূর্বে বা ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না বা ব্যবহার করবেন না। ধন্যবাদ।